ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হচ্ছেন ৬৮ বছর বয়সী ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার। রাইসির মতো তিনিও খামেনির বেশ ঘনিষ্ঠ ও আস্থাভাজন। দেশটির সংবিধান অনুসারে আগামী ৫০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে, আর এটি হবে মোখবারের সামনে বড় একটি চ্যালেঞ্জ। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। ইরানের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের অবর্তমানে দায়িত্ব নেন ভাইস প্রেসিডেন্ট। হেলিকপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রাইসির মৃত্যুর পর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে মোহাম্মদ মোখবারের নাম ঘোষণা করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। ৬৮ বছর বয়সী মোখবারের জন্ম ১৯৫৫ সালের ১ সেপ্টেম্বর। ২০২১ সালে প্রথমবারের মতো ইরানের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। রাইসির মতো তিনিও খামেনির বেশ ঘনিষ্ঠ ও আস্থাভাজন। ২০২১ সালের নির্বাচনের আগে আয়াতুল্লাহ খামেনির সঙ্গে সম্পর্কিত বিনিয়োগ ফান্ড সেতাদের শীর্ষ নির্বাহী ছিলেন মোখবার। গেল অক্টোবরে মোহাম্মদ মোখবারের নেতৃত্বে মস্কো সফরে যায় ইরানের একটি প্রতিনিধি দল। সে সময় ইরানের বিখ্যাত সারফেস টু সারফেস ক্ষেপণাস্ত্র এবং ড্রোন বিক্রির চুক্তি হয় মস্কো ও তেহরানের মধ্যে। ২০১৩তে ইরানের ৩৭টি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র, যার মধ্যে সেতাদও ছিল। ইরানের পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্পে সংশ্লিষ্টতার অভিযোগে ২০১০ সালে মোখবারের ওপর নিষেধাজ্ঞা জারি করে ইইউ। সাংবিধানিক বিধি অনুসারে ইরানের আগামী প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনে ৩ সদস্যের একটি কাউন্সিল গঠিত হবে। এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন মোখবার। আর পরবর্তী ৫০ দিনের মধ্যে দেশটিতে ভোট আয়োজন তার সামনে বড় একটি চ্যালেঞ্জ। মাসুম রাব্বি, চ্যানেল 24।